আমরা দেখব হচ্ছে ফোরাম। গত ক্লাসে এটা মিস করছি। আচ্ছা, তোমাদের বেশ কয়েকজনের করা হয়েছে, হ্যাঁ, সিভি করা হয়েছে। সিভি কেন, যে বিডি জবস অ্যাকাউন্ট। তোমরা সবাই ইনফরমেশন দিবা, হ্যাঁ। শুধু রিমোট জবে অ্যাপ্লাই করতে হবে। কোন জবে? রিমোট জবে। আচ্ছা, সো আমি একটা ফোরামে গেলাম, গিয়ে আমি ফোরাম পোস্টিংটা করব এআই দিয়ে। কি দিয়ে? এআই দিয়ে, হ্যাঁ। তো এখানে একটা ফোরাম, সেটার নাম হচ্ছে মানি সেভিং এক্সপার্ট। ফোরামের নাম কি? মানি সেভিং এক্সপার্ট, হ্যাঁ। তো সো এই ফোরামটা আমি লগ ইন করবো। ফোরাম সাইন ইন। এখানে ইউজার নেম দিব, আর এখানে পাসওয়ার্ডটা দিব, হ্যাঁ। আচ্ছা, আমরা গত ক্লাসে দেখেছি যে আমরা ফোরামের প্রোফাইলটা কমপ্লিট করব। প্রোফাইলটা কি করব? কমপ্লিট করব। মাঝার। আচ্ছা, এখন আমরা গত ক্লাসে দেখছি যে আমরা একটা ফোরাম লগ ইন করার পর আমরা প্রোফাইলটা কমপ্লিট করব, হ্যাঁ। কি করব? প্রোফাইলটা কমপ্লিট করব। সো প্রোফাইলটা কমপ্লিট করতে গেলে আমাদের প্রোফাইলে ক্লিক করতে হবে। এখানে ব্রড ইন্ডেক্স, এখানে কিছু ইনফরমেশন আমরা দিতে পারবো, অথবা ইউজার কন্ট্রোল প্যানেল, এখানেও আমরা কিছু ইনফরমেশন দিতে পারবো। আচ্ছা, যেমন ইনফরমেশনগুলো এখানে যে সিঙ্গেল লাইনে দেখানো হচ্ছে যে প্রোফাইলে কি কি ইনফরমেশন আছে। আমাদের ইন্টারেস্ট দিতে পারবো, অকুপেশন দিতে পারবো, আমাদের ওয়েবসাইটটা দিতে পারবো। যখন আমরা আমাদের ওয়েবসাইটটা দিব তখন একটা ব্যাকলিং হয়ে গেল। কি হয়ে গেল? ব্যাকলিং হয়ে গেল, হ্যাঁ। আর ফোরামের গুড নিউজ ইজ মোস্ট অফ দ্য লিঙ্কস মেড অন ফোরাম আর ডু ফলো। মানে ফোরামের লিঙ্কগুলো ডু ফলো, মানে গুগল ইন্ডেক্স করে, এবং এগুলো কোয়ালিটি বেসড হয়। কি হয়? কোয়ালিটি বেসড হয়, হ্যাঁ। আচ্ছা, এডিট সিগনেচার, এইখানে হচ্ছে আমরা এ ট্যাগ বলি না, আমরা আমরা এর আগে এ ট্যাগ ইউজ করি নাই এরকম করে। এ ট্যাগের কাজ কি? এ ট্যাগ দিয়ে আমরা লিঙ্ক করছি, তাই না? তো ফোরামে সাধারণত ইউ ট্যাগ দিয়ে লিঙ্ক করতে হয়। কি কি দিয়ে লিঙ্ক করতে হয়? ইউ ট্যাগ দিয়ে লিঙ্ক করতে হয়। এরকম ইউ ট্যাগ দিয়ে সেখানে সেই এ হারিফের মতো করে আমরা বেশ কিছু সিগনেচার বা অ্যাঙ্কর করে রাখবো। আমাদের কিওয়ার্ড গুলোকে কি করে রাখবো? অ্যাঙ্কর করে রাখবো, হ্যাঁ। এবং এই সিগনেচার লিঙ্কটা বেসিক্যালি ডু ফলো হয়। কি হয়? ডু ফলো হয়। তারপর এখানে আরো বেশ কিছু অপশন রয়েছে, সেটা হলো বোর্ড প্রিফারেন্স। বোর্ড প্রিফারেন্সে আমাদের কিছু করার নাই। ফ্রেন্ডস, আচ্ছা, আমরা যে ফ্রেন্ড রিকোয়েস্ট গুলো সেন্ড করব সেগুলো এখানে থাকবে, ঠিক আছে। ফ্রেন্ড গুলো এখানে থাকবে। এখানে আমরা দেখা যাচ্ছে যে কোনো নাম লেখে, যেমন জস, একটা নাম লেখে যদি ফাইন্ড এ মেম্বার করি, তাহলে ওই নামের মেম্বারগুলো আসবে। কিগুলো আসবে? ওই নামের মেম্বারগুলো আসবে, হ্যাঁ। তো আসার পরে আমরা অ্যাড ফ্রেন্ড করতে পারবো। কি করতে পারবো? অ্যাজ লাইক অ্যাজ ফেসবুকের মতো করে আমরা ফ্রেন্ড রিকোয়েস্ট সেন্ড করতে পারবো, ঠিক আছে। সো ফোরামে আমরা নিয়মিত ফ্রেন্ড রিকোয়েস্ট সেন্ড করব। ক্লিয়ার? কি করব? আচ্ছা, এগুলো আমরা দেখা যাচ্ছে যে ইনস্ট্যান্টলি এসে ফোরাম প্রোফাইল করে ব্যাকলিঙ্ক করে চলে গেলাম। তো দেখা যাচ্ছে পরের দিন আমার প্রোফাইলটা সাসপেন্ডেড। তাহলে ওইটার কোনো ওই ব্যাকলিঙ্কটা করে কোনো লাভ হলো? বরঞ্চ গুগল দেখবে যে একটা ব্যাকলিঙ্ক করে ওটা ডিলেট হলো। কি হলো? যখনই একটা ব্যাকলিঙ্ক করে ডিলেট হয় ওটা তখন নেগেটিভ একটা মার্ক পায় বা নেগেটিভ একটা ইম্প্যাক্ট পায়, হ্যাঁ। এখন এই জন্য আমরা ফোরামে খুব দ্রুত আমরা ব্যাকলিঙ্ক করব না। ব্লগে আমরা করতে পারি। ব্লগে দেখা যাচ্ছে ওখানে তো ওয়েবসাইটের জায়গায় থাকে, বাট এখানে বেশিরভাগ জায়গাতে ব্যাকলিঙ্ক হচ্ছে দুই প্রকারের। একটা হচ্ছে প্রোফাইল ব্যাকলিঙ্ক, আর একটা হচ্ছে পোস্ট ব্যাকলিঙ্ক। তো সো ফোরামেও আমরা দেখা যাচ্ছে প্রোফাইল ব্যাকলিঙ্ক করতে পারবো, যে এই জায়গাটাতে আমরা ওয়েবসাইট দিয়ে প্রোফাইল ব্যাক, বাট প্রোফাইল ব্যাকলিঙ্কটার ভ্যালু একটু কম। প্রোফাইল ব্যাকলিঙ্কটার কি ভ্যালু কম, এই জন্য আমরা পোস্ট ব্যাকলিঙ্ক করার চেষ্টা করব। বাট কোনো জায়গায় যদি পোস্ট ব্যাকলিঙ্ক না হয়, তাহলে দেখা যাচ্ছে আমার পাওয়ার কথা ছিল 100 টাকা, আমি 100 টাকা পাইলাম না, 10 টাকা পাইলাম। তো
তো 10 টাকা আমি ফালায় দেব। কোনো জায়গায় যদি পোস্ট করার এক্সেস না থাকে, অনেক ফোরাম আমাকে পোস্ট করার এক্সেস দেয় না, যদি নিতান্তই না থাকে তখন আমরা প্রোফাইল ব্যাকলিং করব, অর্থাৎ 100 টাকার জায়গায় 10 টাকা নিয়েই আমরা সন্তুষ্ট থাকব। ক্লিয়ার? আচ্ছা, এখন এখানে প্রোফাইল ব্যাকলিং করার অপশন আছে। সো আমি প্রোফাইল ব্যাকলিংটাও করব, আবার ফোরাম পোস্টিংও করব। কি করব? সো আমি এখানে ইন্স্যুরেন্স রিলেটেড বা দেখা যাচ্ছে যে কোনো ফোরামে যাব, গিয়ে আমি দেখা যাচ্ছে যে এটা কোন ফোরাম আসলো? আমার ফোরামটা তো এখানে হচ্ছে এটা। এটা আমার ফোরাম। হ্যাঁ, আচ্ছা, পার্সোনাল ইনভেস্টমেন্ট, আমি এই টপিকটাতেই একটা পোস্টিং করব। কি করব? কমেন্ট করব। হ্যাঁ, এখানে ইনভেস্টমেন্ট, এখানে আবার টপিকের আবার অনেক সাব টপিক থাকে। কি থাকে? শোনো, এই ফোরাম পোস্টিং কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তোমরা এগুলো স্কিপ করে যাচ্ছ হয়তো, বা এইদিকে কিন্তু এই যে দেখো ক্লাস 7-8-এ পরে এরা কাজ শুরু করছে। হ্যাঁ, ব্লগ কমেন্ট করতেছে। তো দেখা যাচ্ছে তোমাদের থেকে এরাই ভালো করতেছে। তোমরা এগুলো প্র্যাকটিক্যালি কাজ করবা। আচ্ছা, এখন এইখানে মেইন টপিক দেখো আমি কোথায় থেকে কোথায় গিয়েছি। এখানে মেইন টপিকটা ছিল পার্সোনাল ইনভেস্টমেন্টস। এখান থেকে আমি গিয়েছি হচ্ছে ইনভেস্টমেন্ট প্ল্যানিং এ। কোথায়? ইনভেস্টমেন্ট প্ল্যানিং। এখানে যাওয়ার পর মানে ইনভেস্টমেন্ট প্ল্যানিংটা হচ্ছে সাব টপিক। এটা কি? এটা হচ্ছে সাব টপিক। হ্যাঁ, আর পার্সোনাল ইনভেস্টমেন্ট এটা হচ্ছে মেইন টপিক। এটা কি? মেইন টপিক। আচ্ছা, এখন আমি এই একটা টপিকে আমি কি করব? কমেন্ট করব। হ্যাঁ, এটা লকড, মানে এখানে কমেন্ট করা যাবে না। যেটা লকড সেখানে কি কমেন্ট করা যাবে না। হ্যাঁ, দেখে আরো বেশ কিছু ওপেন করি, এখানে রিপ্লে করা যাবে। এটা কিন্তু লক করা নাই। এটা কি করা নাই? লক করা নাই। সো এখানে আমি সেম অ্যাজ আমি ব্লক কমেন্টের মতো করে একটা কমান্ড সেট করব। সেটা হলো কমান্ডটা হলো, আমার চ্যাট জিপিটিটা কোথায়? এখানে না? রাইট এ ফোরাম কমেন্ট। কত ক্যারেক্টারে লেখা যায়? 50 ওয়ার্ডস ফর দিস থ্রেড। আমরা যেটা কপি করেছি এটাকে বলা হচ্ছে ফোরামের থ্রেড। এটাকে কি বলা হচ্ছে? ফোরামের থ্রেড। হ্যাঁ, এখন ফোরামে কি লেখা ছিল সেটা হলো, I talked with a friend recently and one of their parent passed away recently। মানে আমি একটা ফ্রেন্ডের সঙ্গে কথা বলছি এবং তাদের পিতা মাতা মারা গিয়েছে। পাস্ট away মানে কি? মারা গিয়েছে। হি ফাউন্ড লটস অফ ইনসাইড দেয়ার আরে দ্যাট ইনভেস্টেড। আচ্ছা, তারা আসলে অ্যানুইটি মানে হচ্ছে প্রপার্টি টাইপের হয়তো কিছু। হ্যাঁ, বার্ষিকী। আচ্ছা, আচ্ছা, মারা যাওয়ার পরেও মানে এরা অনেক সময় অনেক জায়গায় ইনভেস্ট করে না বা বীমা করে না। হ্যাঁ, সেই মারা যাওয়ার পরে যে দেখা যাচ্ছে যে যে রিটার্ন কেপটা থাকে, হ্যাঁ, বা যে রিটার্নটা থাকে, আমি যখন বীমা করব সেটা তো একটা রিটার্ন থাকে, বা আমি কোনো একটা জায়গায় আমি ইনভেস্ট করব সেটার একটা রিটার্ন থাকে না? তো এখানে সেই মারা যাওয়ার পরে যে 2% হাই ফি সেটার কথা এখানে বলছে। হ্যাঁ, তো সেই রিলেটেড আমি একটা কমেন্ট, আমি নিজে কিন্তু অতটা লিখতে পারবো না, কারণ ফার্স্ট অফ অল আমার ওই সম্পর্কে আইডিয়া নাই। হ্যাঁ, রিটার্ন অফ ইনভেস্টমেন্ট সম্পর্কে আইডিয়া নাই। সেকেন্ডলি হচ্ছে আমার ইংলিশের স্কিল নাই। হ্যাঁ, সো আমি এআই দিয়ে লিখবো। হ্যাঁ, এআই দিয়ে লেখার পর আমি সিম্পলি এখানে পোস্ট রিপ্লে এটাতে ক্লিক করব, করে আমি সাবমিট করব। ঠিক আছে? কি করব? সাবমিট করব। এখন
আমার এখানে মেসেজটা, দিস মেসেজ হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি, বাট এটা কখন শো করবে? আচ্ছা, এটা হচ্ছে মডারেটর যখন অ্যাপ্রুভ করবে তখন শো করবে। মডারেটর যখন কি করবে? আচ্ছা, যেহেতু আমি ন্যাচারালি লিখেছি, অনেক সুন্দর করে এআই দিয়ে লিখেছি, এটা সাধারণত বেশিরভাগ আমার রিপ্লে অ্যাপ্রুভ হবে। কি হবে? অ্যাপ্রুভ। এখন কথা হলো যে আমি যে এখানে পোস্টটা করলাম, আমার লিঙ্ক শো করছে না কেন? আচ্ছা, লিঙ্ক আমি এখন আগেই করব না, মিনিমাম 5টা 10টা 15টা আমি ফোরাম পোস্ট করার পর তারপর লিঙ্ক করব। আর সেকেন্ডলি, আমার ফোরামে বেশিরভাগ সময় লিঙ্ক করতে হয় না, কারণ দেখো এখানে এই যে সিগনেচার, হ্যাঁ, এই সিগনেচারটা এখানে শো করবে অটোমেটিক্যালি। একটা সিগনেচার কি করবে? শো করবে, হ্যাঁ। অর্থাৎ আমি যে পোস্ট করব, আমার পোস্টের নিচে আমার অটোমেটিক্যালি একটা সিগনেচার শো করবে। ঠিক আছে, এই জন্য ফোরামে অনেক ওয়েতে ফোরামে ব্যাকলিঙ্ক করা যায়। ফোরামটা ব্লক কমেন্টের মতো না যে সিম্পলি 2 টাইপে ব্যাকলিঙ্ক করতে, ফোরামে অনেক ওয়েতে ব্যাকলিঙ্ক করা যায়। ঠিক আছে। আচ্ছা, তাহলে একটা আমরা দেখলাম, আমরা এখন আরো একটা ফোরামে যাব, তাই না? কারণ একটা ফোরাম অ্যাকচুয়ালি সিটি ডেটা, এটা হচ্ছে ওয়ার্ল্ডের টপ 100 এর মধ্যে একটা ফোরাম আর কি, ওয়ান অফ দ্য ফোরাম ইন টপ 100। এখন আমরা এখানে যাওয়ার পর ফোরামে ক্লিক করব, করার পর আমরা ইউজার নেম এবং পাসওয়ার্ড দিব, তাই না? তাহলে আমি ইউজার নেম দিলাম, এখানে পাসওয়ার্ড দিলাম। তাহলে আমার লগ ইন হয়েছে, তাই না? আচ্ছা, এখন আমি সার্চ করব হচ্ছে ইনভেস্টমেন্ট বা এই টাইপের ফিন্যান্স। আমি চাচ্ছি যে আমি ইন্স্যুরেন্স কোম্পানির ব্যাকলিঙ্ক করব। তাহলে ইন্স্যুরেন্সের সঙ্গে আমার যে ফিন্যান্স, তারপরে হচ্ছে আমার পার্সোনাল ইনভেস্টমেন্ট, হ্যাঁ, তারপরে বিজনেস বিজনেস ফিন্যান্স, এগুলো হচ্ছে রিলেটেড। এগুলো কি রিলেটেড? এখন আমি চাচ্ছি হচ্ছে ফাইন্যান্স, এই রিলেটেড আমি ফোরাম বের করব। আহ, আচ্ছা, এখন জাস্ট আমি একটা টপিক চুজ করলাম, করার পরে সিম্পলি আমি কিন্তু কমান্ডটা অলরেডি চ্যাট জিপিটিতে দিয়েছি, তাই না? এখন আমার আর কোনো কমান্ড দেওয়া লাগবে না। এখন আমি যদি এটা পেস্ট করি, এইটার উপরেই ও একটা কমেন্ট আমাকে লিখে দিবে। ঠিক আছে। এখন আমি যতবার আমি ফোরামে থ্রেড পোস্ট করব এখানে, ওইটার উপরে অটোমেটিক্যালি কি লিখে দিবে, হ্যাঁ। আচ্ছা, এখন এরকম অ্যাড থাকলে অ্যাডগুলো কেটে দিবা তোমরা, হ্যাঁ। তাহলে এখানে আমি দেখি এখানে রিপ্লে করার কোনো অপশন আছে কিনা। এই যে এখানে রিপ্লে করার অপশন আছে, এবং এখানে পোস্ট কুইক রিপ্লে, এটাতে আমরা ক্লিক করব, হ্যাঁ। আচ্ছা, এটাতে আমাদের কমেন্ট করার অ্যাক্সেস নাই। আমি এর আগেই বলছি যে অনেক জায়গায় আমাদের কমেন্ট করার অ্যাক্সেস থাকবে না। সো আমি আরো আরো অন্য একটা থ্রেডে যাব, সেখানে গিয়ে দেখব যে ওইখানে আমার কমেন্ট করার অ্যাক্সেস আছে কিনা। আচ্ছা, তাহলে এইখানে দেখি। আহ আচ্ছা, ইসরায়েল রিলেটেড, ওখানে আমি কমেন্ট করব না। আহ এটাতে ইনকাম রিলেটেড একটা থ্রেড আমি চুজ করলাম, হ্যাঁ। তাহলে এই জায়গাটা সিম্পলি, এটা কিন্তু একটা থ্রেড। আর নিচে যেগুলো আমরা দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে থ্রেডে মানুষ কমেন্ট করছে। কি করছে? থ্রেডে মানুষ কমেন্ট করছে, তাই না? আচ্ছা, এখন আমি সিম্পলি যদি ওই থ্রেডটা এখানে আবার পেস্ট করি, করার পরে আমার কিন্তু সিম্পলি কমেন্ট আসবে। কি আসবে? কমেন্ট আসবে, হ্যাঁ। তারপরেও দেখি তো ওই রিলেটেড কিনা। এই যে 1000, এখানে 1000, হ্যাঁ।
তারপরে একটু চোখ কান খোলা রাখবা, সবসময় কানার মতো কাজ করা যাবে না। হ্যাঁ, দেখবা যে আসলে ওই রিলেটেড কমেন্ট করলো কিনা। ঠিক আছে, এখানে ইউবিআই এর যে ইউনিভার্সাল যে বেসিক ইনকাম, হ্যাঁ, এটা হচ্ছে স্মল যে প্রোগ্রেসিভ উইং সেই সম্পর্কে লেখা আছে $1000। হ্যাঁ, তো সেই সম্পর্কে কমেন্টটা করা। তো সিম্পলি আমি হচ্ছে এই অ্যাড যখন আসবে তখন অ্যাড কি ক্যান্সেল করব বা কেটে দিব। আচ্ছা, এটাতে দেখি আমার এক্সেস আছে কিনা। হ্যাঁ, এটাতে পোস্ট হয়েছে। আচ্ছা, ব্লগ তোমরা যে বললা যে মামা পোস্ট হয় না, পোস্ট হলে দেখা যায় না। আচ্ছা, সবগুলোতেই কি পোস্ট হবে অতই সহজ? 100টাতে পোস্ট করে যাতে 5টা হয় সেই টার্গেট নেওয়া লাগবে। 100টাতে পোস্ট করে, এর আগে কিন্তু আমি বলছিলাম যে একটা ফোরাম পোস্টিং এর ভ্যালু হওয়া লাগবে $4 থেকে $5। আচ্ছা, আমরা যদি ডলারের ভ্যালু 120 টাকাও ধরি, তাহলে একটা ফোরাম পোস্টিং এর ভ্যালু কত? অনেক কিন্তু। হ্যাঁ, কিন্তু সবগুলো তো আর অ্যাপ্রুভ হবে না। সবগুলো কি আর অ্যাপ্রুভ হবে? আচ্ছা, দেখা যাচ্ছে ফোরাম যদি আমি ন্যাচারালি করি, আমার বিশ্বাস ইনশাল্লাহ 100টা করলে আমার 30-40টা অ্যাপ্রুভ হবে। ঠিক আছে। আচ্ছা, তাহলে এইভাবে আমরা ফোরাম পোস্টিং করতে পারবো না, আমরা আগে লিঙ্কের পার্টে যাচ্ছি না। হ্যাঁ, বাট এখানে কিন্তু দেখো এই সিগনেচারটা যখন আমি পোস্ট করব, সিগনেচারটা অটোমেটিক শো করবে আমার পোস্টের সামনে, অর্থাৎ অটোমেটিক ব্যাকলিঙ্ক হবে। আর আমি যদি নিউ কোনো কোশ্চেন করি, তাহলে এখানে নিউ থ্রেডে ক্লিক করতে হবে। কোথায় ক্লিক করতে হবে? এই থ্রেডের টাইটেল এবং কোশ্চেন। হ্যাঁ, এইভাবে দিয়ে আমি কি এখানে পোস্ট করতে পারবো, সাবমিট নিউ থ্রেড করতে পারবো। হ্যাঁ, আচ্ছা, যাই হোক, এখন ফোরামে অলওয়েজ আমরা প্রোফাইলটা এডিট করে আমরা কমপ্লিট করার চেষ্টা করব, বিশেষ করে সিগনেচার আর প্রোফাইল লিঙ্কটা অ্যাড করার চেষ্টা করব। এই যে এডিট ইওর ডিটেইলস, এখানে এই যে ডেট অফ বার্থ, এই যে ইউআরএলটা যখন আমরা দিব তখন কিন্তু ব্যাকলিঙ্ক হবে। কি হবে? যদিও প্রোফাইল ব্যাকলিঙ্কের ভ্যালুটা কম, তারপরেও আমরা অপরচুনিটি ছাড়বো কেন? ঠিক না? আচ্ছা, নট অনলি দিস, প্রোফাইলে আমরা হচ্ছে আরো যে ডেটাগুলো আছে এগুলো দেওয়ার চেষ্টা করব। বিশেষ করে দেখবো যে সিগনেচার দেওয়ার কোনো অপশন আছে কিনা। কি সিগনেচার দেওয়ার কোনো অপশন আছে কিনা? তো এইভাবে দুইটা পার্ট। হ্যাঁ, প্রথম আমরা সাইন আপ করে প্রোফাইলটা 100% কমপ্লিট করার চেষ্টা করব। আর দ্বিতীয় হচ্ছে আমরা ফোরামে অন্যর টপিকে কমেন্ট করব, তাই না? কি করব? কমেন্ট করব। প্রথমেই ব্যাকলিঙ্ক করব না, 8 থেকে 10 দিন কমেন্ট করার পর তারপর ব্যাকলিঙ্ক করব। ঠিক আছে। আচ্ছা, এরকম দেখা যাচ্ছে 1 মাসে তোমরা যদি 100টা ফোরাম পোস্টিং অ্যাপ্রুভ করতে পারো, তাহলে যদি 500 টাকা করেও হয়, কত হচ্ছে? হ্যাঁ, হ্যাঁ, 50,000। এরকমই রেট সাধারণত। আমাদের রেট অত না, কিন্তু এটা গ্লোবাল রেট, ইউনিভার্সাল রেট হচ্ছে এটা। এবং 100টা অ্যাপ্রুভ কমেন্ট বা ব্যাকলিঙ্ক করা কোনো ব্যাপারই না। কিন্তু দেখা যাচ্ছে ফুল টাইম সময় দিতে হবে। কি দিতে হবে? ফুল টাইম সময় দিতে হবে। হ্যাঁ, স্নিগ্ধার আমি একটা সিভি রেডি করতেছি, ইন্স্যুরেন্স সিও, অ্যান্ড আই অ্যাম স্কিলড ইন মোস্ট অফ দ্য, ভালো করে দেখো, fields of digital marketing. So please, সবাই একটু রেকর্ড করেন। হ্যাঁ, রেকর্ড হচ্ছে। এখন চ্যাট জিপিটি আমাকে একটা রিজিউম লিখে দিবে। কি লিখে দিবে? রিজিউম লিখে দিবে। হ্যাঁ, আচ্ছা, এই কমান্ডটা আমরা সবাই ইউজ করব। সেটা হলো আমরা এখানে ইউজ করব, তাই না? আচ্ছা, আমি গ্রুপে দিয়েছি অলরেডি, হ্যাঁ, কমান্ডটা। বাট লং রিজিউম প্লিজ উইথ এডুকেশন, সার্টিফিকেশন
and other important attributes, এটা সেকেন্ডারি কমান্ড হিসেবে লিখবা। আচ্ছা দেখো, এখন আমাকে লং রিজিউম দিবে। এখানে জাস্ট এডুকেশনে তোমার যে এডুকেশনাল যে ইনফরমেশন সেটা তোমরা রিপ্লেস করবা। হ্যাঁ, ওয়ার্ক এক্সপিরিয়েন্স অলরেডি দেয়াই আছে ড্রিম আইটি গ্লোবাল, যেহেতু আমি কোম্পানি মেনশন করেছি। তারপরে হচ্ছে ইন্স্যুরেন্স সিও, এটাও এরা লিখেছে। সার্টিফিকেট গুলো অ্যাকচুয়ালি এগুলো তোমরা যদি দাও এগুলো মিথ্যা কথা হবে। হ্যাঁ, মিথ্যা কথা বললে এটা পাপ হবে। সো তোমরা সার্টিফিকেট একটা লিখতে পারো যে ড্রিম আইটি থেকে ডিজিটাল মার্কেটিং এর একটা সার্টিফিকেট পাইছি, আর আমি চেষ্টা করব যে সার্টিফিকেট নিজেরাই তৈরি করে দেওয়ার জন্য আর কি। হ্যাঁ, ওগুলো অতটা ভেরিফিকেশন হয় না, বাট সেটার জন্য পরীক্ষা নিতে হবে। কি নিতে হবে? পরীক্ষা নিতে হবে। বাট এগুলো যদি আমি দেই এটা তো মিথ্যা হয়ে যাবে। আমি যতটা ক্লায়েন্টের কাছে দিব এটা মিথ্যা হয়ে যাবে, পাপ হবে। হ্যাঁ, আর এখানে আরো একটা পাপ হইতে পারে যে সোশ্যাল মিডিয়া তো আমরা শিখি নাই, গুগল অ্যাড শিখি নাই, ইমেল মার্কেটিং তারপরে এগুলো সিভিতে লেখা আছে, বাট এটা তো আমরা আপকামিং শিখতেছি, তাই না? তো ইনশাল্লাহ এই সিভি সাবমিট করতে করতে আমরা অনেক দূর মানে এগোবো, এই জন্য এগুলো দেয়া যাবে। এগুলো কি দেয়া যাবে? তো এইটা হলো একটা ক্লিয়ার ফরম্যাট। এইখানে জাস্ট একটু আমরা টুইক করব, অর্থাৎ একটু এডিট করে এই সিভিটা আমরা স্মার্ট করতে পারবো, স্মার্ট করে আমরা ইউজ করতে পারবো। হ্যাঁ, এখানে দেখা যাচ্ছে সিভিতে কিন্তু আমার ইমেইল নাই। কি নাই? ও ইমেইল, এই যে স্নিগ্ধা, এখানে স্নিগ্ধার ইমেইলটা হবে, স্নিগ্ধার ফোন নাম্বার হবে, লিঙ্কডইন প্রোফাইল হবে। হ্যাঁ, মানে এই ইনফরমেশন গুলো আমি ম্যানুয়ালি অ্যাডজাস্ট করব। কি করব? ম্যানুয়ালি অ্যাডজাস্ট করে হুবহু যে এইটাই ইউজ করবো এমনটা না। হ্যাঁ, এআই কখনোই 100% অ্যাকুরেট রেজাল্ট দেবে না। এআই এর যে রেজাল্টটা এটা ম্যানুয়ালি বা দেখা যাচ্ছে হিউম্যানাইজ করতে হবে। কি করতে হবে? হিউম্যানাইজড, অর্থাৎ ম্যানুয়ালি ম্যান দ্বারা এটাকে রিভিউ করে এটাকে ইউজেবল করতে হবে, ব্যবহার উপযোগী করতে হবে। ক্লিয়ার? এটা আমি দিয়ে দিচ্ছি। এই ফরম্যাটে তোমরা সবাই সিবি করবা। আর ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমি একটা ভিডিও রিজিউম করার গাইড দিয়েছি গ্রুপে, ওটা সিম্পল